আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিন্তু বাংলাদেশে একটা ভূমিকম্প অনুভূত হয়ে গিয়েছে এবং আকাশটা যে দেখালাম, দেখেন সূর্যটা কেমন কালো মেঘে ঢেকে গিয়েছে। আসলে আমাদের ইসলামিক স্টেট যে দেশগুলো আছে এগুলি খ্রিস্টান ইহুদিদের চক্রান্তে এই কালো মেঘের মতো করে ছেয়ে গেছে ইসলামিক স্টেটগুলা। আর ফিলিস্তিনিদের যে কি কান্না আর কি হাহাকার, কি ভয়ঙ্কর একটা অবস্থা। আল্লাহ তুমি ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করো, ছোট শিশু বাচ্চাদের হেফাজত করো, সকলেই যেন তাদের বাবা মায়ের কোলে নিরাপদ থাকে। আসলে আপনি যাকে ভালোবেসে জায়গা বা আশ্রয় দিবেন তারাই আপনার পিছনের দেয়াল থাকলেও দেয়াল ভেঙে দিবে, অথবা পিঠের পিছনে ছুরিকাঘাত বসাবে। যেমন ইসরায়েল বসিয়েছে ফিলিস্তিনের বুকে, এবং শুধু ফিলিস্তিনের বুকে না, পুরা মুসলিম মানুষের বুকে ছুরি বসিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সকালবেলা চালডাল.com থেকে বৃহস্পতিবারে আমি কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম। চাল ডাল থেকে অর্ডার করেছিলাম হচ্ছে 2 কেজি ব্রাউন সুগার, 1 ডজন ডিম, তারপরে হচ্ছে তেল, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, আর হচ্ছে কোকের অর্ডার দিয়েছিলাম। ওদেরকে বলেছিলাম আমাকে জাস্ট 1 কেজি পেঁয়াজ দিবেন, পেঁয়াজটা দেখতে কেমন হয়, এর আগে পেঁয়াজটা ভালো পাইনি। তো আজকে দুপুরের আয়োজনে শান্তা বেগম হচ্ছে গিয়ে রোস্ট রান্না করতেছিল। এদিকে সোহাগের মা আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছিল, সে কাপড় ভিজিয়ে ঘর মোছা স্টার্ট করে দিয়েছে। আর লিয়ানা মাত্র ঘুম থেকে উঠেছে। লিয়ানা বলতেছে ভিডিও না করার জন্য। আমি বলতেছিলাম যে আম্মু যাও গিয়ে একটু ফ্রেশ হোক, দাঁত মাজো, মুখ ধোও, সকালবেলা ঘুম থেকে, শুক্রবার ঈদের উঠতে একটু দেরি হয়। তো আমি হচ্ছে গিয়ে পাশে থাই গ্লাসটা একটু ভোরবেলা বা সকালে এরকম অর্ধেকটা একটু খোলা রেখে দিই, যাতে একটু ঠান্ডা বাতাসটা ঘরের মধ্যে ঢুকে। তো শান্তা বেগম সাথে রাইস রান্না করেছিল, পোলাও করেছিল একটু গাজর দিয়ে, পোলাওর গ্রানটা খুব সুন্দর আসছিল। আর হচ্ছে ডিমের কোরমা করেছিল। আজকে আমার বাসায় রোস্ট মশলা ছিল না, ও হোমমেড রেমেডি দিয়ে রোস্ট রান্না করেছে, ডিমের কোরমা করেছে। আর হচ্ছে এই যে ভেজিটেবল বসিয়ে দিয়েছে। ভেজিটেবলে আমি হচ্ছে ও গাজর ব্যবহার করেছে, পেঁপে ব্যবহার করেছে, কর্নফ্লাওয়ার ব্যবহার করেছে, আর হচ্ছে গিয়ে বরবটি ব্যবহার করেছে। বলল যে আপু আপনি একটু পরে ভিডিও করেন, বরবটিটা দিলে ভেজিটেবলটা দেখতে খুব সুন্দর হবে। আর আমি এখানে টক দই করে নিয়েছিলাম ইফতারের জন্য, একটু জিরা, সামান্য একটু লবণ আর একটু চিনি দিয়ে। লিয়ানা দেখতেছে ঘুম থেকে উঠে কি কি রান্নার আয়োজন চলছে এবং দেখাচ্ছে এই যে আম্মু রোস্ট আজকে। আসলে বাচ্চারা, আমার কিন্তু এত একটা রোস্ট খেতে ভালো লাগে না, আমার ছেলে মেয়ে রোস্ট খেতে খুবই পছন্দ করে। তো বাজারগুলো দেখতেছিলাম, আর হচ্ছে গিয়ে লিয়ানা একটু হচ্ছে দেখতেছে যে কেউ লিফটে আসলো কিনা বাসায়। তো এই যে রোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমার ভেজিটেবল রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। ভেজিটেবলে একটা ডিম ফাটিয়ে দিয়েছে হচ্ছে গিয়ে শান্তা বেগম। তো এই হলো আমার অবস্থা। তো আসলে সকল মমিনাতের জন্য আমাদের দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য দোয়া থাকবে। আসলে কিয়ামত মনে হচ্ছে অতি সন্নিকটে। আর আমার জন্য একটু গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করতে বলেছিলাম, একটা পেঁয়াজ দিয়ে আর একটু সামান্য টমেটো দিয়ে, কারণ পোলাওটা খেলে আমার অ্যাসিডিটি হয়, আমি তেমন একটা হজম করতে পারি না লিভারের প্রবলেমের কারণে। আর এই যে 2টা ছেলে মেয়ে তো সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগেই থাকে, টম এন্ড জেরির মতো। গ্রাম থেকে এসে প্রায় 2টা কালো হয়ে গিয়েছে, একটা আরেকটার পিছনে লেগে থাকে। আল্লাহ হাফিজ।